বাংলা দ্বিতীয় পত্রে বই না পড়েও 90+ মার্ক উঠাইতে পারবা, সেই সাজেশনটা আজকের এই ভিডিওতে তোমাকে দিব। বাংলা দ্বিতীয় পত্রে একটু স্ট্র্যাটেজিক্যাল হয়তো যদি প্রিপারেশন নিতে পারো, তুমি 90+ মার্ক উঠানো খুব বেশি কঠিন না। একটু নিজেকে প্রশ্ন করে দেখো তো, বাংলাতে কি তুমি আদেও প্লাস পাবা? বাংলাতে প্লাস পাওয়া কি এতই সহজ বলো তো? বাংলাতে প্লাস পাওয়া কিন্তু এইচএসসিতে সবচেয়ে বেশি কঠিন, কারণ আমরা সায়েন্সের স্টুডেন্ট, বাংলা পড়ি না, সারা জীবন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে বিজি থাকি, বাংলা ইংরেজিতে পাত্তা নেওয়ার টাইম নেই। পরীক্ষার পর দেখবা বাংলাতে গিয়ে যে উত্তর পাচ্ছ না। এই জন্য এখনো টাইম আছে, এখনো প্রত্যেক দিন করে আধা ঘন্টা বা 1 ঘন্টা করে হইলেও বাংলা ইংলিশ আইসিটি 3টা সাবজেক্ট তোমার পড়তে হবে। কেমন? তবে বাংলাতে তুমি যদি একটু স্ট্র্যাটেজিক্যালি ভাবে প্রিপারেশন নিতে পারো, তবে তুমি পাস করতে পারবা। যদি বাংলার প্রথম পত্রে একটু কম মার্ক হয়, দ্বিতীয় পত্রের মার্ক দ্বারা সেটা কভার করতে পারবা। দ্বিতীয় পত্রে মার্ক ওঠানো সহজ। অনেকে বাংলা দ্বিতীয় পত্রে বই কিনো নাই, বা বই কিনো পড়ো নাই, বা শেষ করতে পারো নাই, তাদের জন্য আজকের এই ভিডিও। একদম তোমাকে প্রপার সাজেশন দিব, যে সাজেশনটা তুমি ফলো করলে বাংলা দ্বিতীয় পত্রে 90+ মার্ক ইজি বিজি ভাবে উঠাইতে পারবা। এবং কোনটার কোন কোশ্চেনের কোনটা তুমি অ্যান্সার করবা ডিটেইলসে বলে দিব। কেমন? প্রথমে আসা যে 1 নম্বর কোশ্চেনে কি থাকে, একের কথা থাকবে যে অ, এ, ব বা ম এগুলোর উচ্চারণের নিয়ম 5টি করে উদাহরণ সহ লেখো। 5টি উচ্চারণের নিয়ম কি লিখতে হবে, যে উদাহরণ সহ লিখতে হবে। যে মূলত এই যে অ আসে, এ আসে, ব ফলা, ম ফলা, এই 4টাই মূলত আসে। সেই 4টা যদি খুব ভালো করে পড়ো তাহলে এটা প্রিপারেশন তোমার হয়ে যাচ্ছে। 5টা করে নিয়ম ভাই। ও এর উচ্চারণের 5টা নিয়ম লিখতে হবে, যে অ এর পরে এটা আসলে এটার উচ্চারণ ও এর মতো হয়, এটার উদাহরণ কি, আবৃত, এইরকম উদাহরণ সহ 2টা করে, প্রত্যেকটা নিয়মের পাশে 2টা করে উদাহরণ। এখানে পেঁচানোর কিছু নাই। সাধারণত অ এবং এ এই দুটো আসার সম্ভাবনা 99%। এই দুটো থেকেই আসে 90%। এই দুটো থেকে 90% আসে। সো অ এবং এ ভালো করে পড়বা, পাশাপাশি ব এবং ম পড়বা। এই 4টা পড়লে মোটামুটি তোমার হয়ে যাবে। অ এবং এ উচ্চারণের 5টা করে নিয়ম উদাহরণ সহ। ঠাড়া মুখস্থ করবা, 2-3 বার লিখবা, শেষ। তুমি যদি এখানে অথবা তুমি যদি এটার অথবা লিখতে পারো, যে কোনো এটার অথবা হিসেবে আরেকটা থাকবে যে কি, যে কোনো 5টা শব্দের উচ্চারণ লিখো। এই উচ্চারণটা আগে থেকে পড়া না থাকলে তোমার জন্য টাফ হবে শেষ মুহূর্তে পড়া। তো আমার পরামর্শ থাকবে যে তুমি এই একের জন্য একের অথবা না লিখে একের কটা লিখো, যে অফলা এ বা ম ফলা ব ফলা এর উচ্চারণ নিয়ম 5টি করে। এই 4টা পড়লে তুমি 5 মার্ক পেয়ে যাবা। 5 মার্ক না পাইলেও তুমি যদি 5টা করে প্রত্যেকটা নিয়ম সঠিকভাবে লিখতে পারো এবং উদাহরণ যদি দিতে পারো, টিচার তোমাকে 5-এ 5 দিবে। 5-এ 5 না দিলেও 4 তুমি ইজি বিজি ভাবে পাবা। এইটা তোমার জন্য হবে বেটার। কেমন? এরপরে আসো 2-এর ক। 2-এর কতে এরকম 2টা থাকবে, যে প্রথমটা থাকবে বাংলা বানানের নিয়ম লেখো 5টা, নত্যবিধান বা সত্যবিধান লেখো। তুমি চাইলে এটা দিতে পারো, অথবা আমার পরামর্শ থাকবে 2-এর জন্য এটা না দেওয়ার জন্য, 2-এর জন্য এই ক নাম্বারটা অ্যান্সার না করার। সবগুলো তুমি যদি জাস্ট লিখিত গুলা লেখো তাহলে টিচার তোমাকে ভালো মার্ক দিবে না। কেমন? এই জন্য আমাদের সবগুলা বর্ণনামূলক কোশ্চেন লেখা যাবে না। সো এইটা চেষ্টা করতে হবে এই 2-এর কটা না লেখার জন্য। খতে যেটা আছে শুদ্ধ বানান লিখো, এইটা আমাদের সহজ। আমরা বাঙালি বানান আমরা লিখতে পারি, তবে তবে এইটার জন্য তোমার একটু প্রিপারেশন নিতে হবে। তুমি যদি মোটামুটি জাস্ট তোমার কাছে যেই বই বা যেই গাইড থাকে না কেন সেটা বের করবা, করে লাস্ট 10 বছরে যতগুলা বোর্ডে যত টাইপের কোশ্চেন আসছে ওই কোশ্চেন গুলা জাস্ট খাড়া মুখস্থ করবা বা 2-3 বার করে লিখবা, দেখবা শুদ্ধ বানান পারতেছো। শুদ্ধ বানান মানে কি, তোমার এখানে 5 মার্ক থাকবে। কেমন? যে 5টা বানান লিখতে হবে। যে কি থাকবে, যে তোমার হয়তো 7টা দেওয়া থাকবে, 7টার মধ্যে 5টা লিখতে হবে। 5টা কি, যে মনে করে দেওয়া থাকবে যে তোমার শিক্ষক বানান দেওয়া আছে, ভুল দেওয়া আছে, বা দেওয়া আছে পঞ্জিকা বানান ভুল, এটা সঠিক বানান কি হবে, পিপিলিকা বানান সঠিক কি হবে, বা কৃতজ্ঞ এটার সঠিক বানান কি হবে, ভুল বানান দেওয়া থাকবে 7টার মধ্যে যে কোনো 5টা তোমার সঠিক বানান লিখতে হবে। এখানে 5 মার্ক পাবা। সো এটা চেষ্টা করতে হবে এটা লেখার জন্য। কেমন? এটা টাইমও কম লাগবে এবং 5-এ 5 উঠানো সহজ। ক্লিয়ার? তো এইটার জন্য এটা চেষ্টা করবে। এটার জন্য কি করবা, লাস্ট 10 বছরের বোর্ড কোশ্চেন করবা। লাস্ট 10 বছরের বোর্ড কোশ্চেন দেখবা। এখানে যখন তুমি পড়তে যাবা লাস্ট 10 বছর, দেখবা ঘুরে ফিরে ওগুলো আসতেছে, ওগুলোর বাইরে কিছু আসে না। বারবার ওই পিপিলিকা বানান শুদ্ধ করে লিখতে হবে। দেন তোমার এরপরে বলে যে পুঞ্জিকা বানান কি, তারপরে তোমাকে আরো আসে যে দুর্বার বানান। এই কমন গুলাই তুমি বারবার পাবা। বা রবীন্দ্রনাথ বানান কোনটা, দেখবা নিজে নিজে যখন পড়তে যাবা সেম টাইপের 4-5টা পাবো, ওই 4-5টার মধ্যে একটা আসবে, নিজেই বুঝতে পারবা। লাস্ট 10 বছরের কোশ্চেন সলভ করলে নিজেই বুঝতে পারবা কোনগুলো আসে। ওই বানানগুলো একটু সাবধানে নিজে নিজে 2-1 বার লিখবা, হয়ে যাবে। তুমি যদি এটাতে 3 থেকে 4 ঘন্টা টাইম দাও তাহলে হয়ে যাবে কাভার, 5-এ 5 উঠাইতে পারবে। এরপরে আসো যে তিনের কথা কি থাকবে, ব্যাকরণিক শব্দ শ্রেণী, মানে ব্যাখ্যামূলক এখানে কোশ্চেন থাকবে। ব্যাকরণিক শব্দ শ্রেণীর বিভিন্ন কোশ্চেন থাকবে। কেমন? যে তুমি এখানে বলবে সর্বনাম কত প্রকার, এটা লিখো, বা বিশেষণ কত প্রকার, উদাহরণ সহ লিখো। এটা আমি বলবো 3-এর ক, এটা না পড়াটাই ভালো হবে, বেটার হবে। 3-এর খতে পড়বা, অথবাতে যেটা থাকবে সেটা অ্যান্সার করবা। যে কি, ব্যাকরণিক শব্দ শ্রেণী যে কোনো 5টা লিখতে হবে। 7টা দেওয়া থাকবে, 5টা লিখতে হবে। মানে কি দেওয়া থাকবে, যে সে একজন ভালো ব্যক্তি, তাহলে নিচে ভালোর নিচে আন্ডারলাইন করা থাকবে, বলা হবে ভালোটা কি।
বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ক্রিয়া নাকি অব্যয়? তুমি জানো ভাই ভালো মানে কি? এটা এটা বিশেষণ না? অবশ্যই বিশেষণ, তাহলে ভালো লিখতে হবে বিশেষণ। এইটুকু খুবই সিম্পল। বা বলা থাকবে সে নিচে আন্ডারলাইন করা থাকবে সে কি? সর্বনাম। সেটা তো আমরা জানি। একটু তুমি যদি নিয়ম যদি পড়ো, 4-5টা নিয়ম একটু দেখবা, দেখে তুমি এটা প্র্যাকটিস করতে যাবা, 100% ভাবে পারবা। এটার জন্য কি করবা? এটার জন্য লাস্ট 10 বছরের কোশ্চেন, 10 ইয়ার কোশ্চেন, লাস্ট 10 বছরের কোশ্চেন পড়বে, এখানে 5-5 উঠাইতে পারবা, খুবই সহজ। কেমন? ক নাম্বার কিন্তু অ্যান্সার করবা না, খ নাম্বার অ্যান্সার করবে যে ব্যাকরণিক শব্দ শ্রেণী যে কোনো 5টা। বুঝলাম ব্যাকরণিক শব্দ শ্রেণী মানে কি? বলা থাকবে সে কি, বা এখানে সর্বনাম কোনটা, বা তোমাকে বলা হবে সুখ, সুখের নিচে আন্ডারলাইন করা আছে এটা কি, এটা চিন্তিত করতে হবে, খুবই সহজ। ওকে, তো এটার জন্য অথবা অ্যান্সার করব, আমরা চেষ্টা করবো সবগুলোর জন্য বর্ণনামূলক না দেওয়ার জন্য, যেগুলো যেভাবে বললাম এই স্ট্র্যাটেজিতে এগুলো যদি অ্যান্সার করতে পারে, এগুলো সহজও আবার পরীক্ষায় ভালো মার্ক উঠাইতে পারবা। কেমন? এরপরে চারে দুইটা থাকবে ক এবং অথবা, কতে থাকবে যে বাংলা শব্দমূল গঠন এর ব্যাখ্যামূলক কোশ্চেন। এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন হতে পারে, প্রত্যয়, বিভিন্ন ধরনের ব্যাখ্যামূলক কোশ্চেন আছে। এবং অথবাতে কি আছে? সমাস, প্রত্যয়, যে কোনো 5টা করে লেখা। সমাস প্রত্যয় অনেক জটিল একটা টপিক, এটা নিয়ে অধিকাংশই প্যারা খাই। তোমার যদি সমাস এবং প্রত্যয় আগে না পড়া থাকে, তবে তোমার এটা অ্যান্সার করা যাবে না। তুমি অ্যান্সার করবা 4-এর ক, বর্ণনামূলকটা। তুমি প্রশ্ন তুমি কি বের করবা? তোমার কাছে যে প্রশ্ন ব্যাংক বা যা বই যাই আছে দেখেন সেটা বের করবা, করে দেখবা 4-এর কথে লাস্ট 10 বছরে যেই যে কোশ্চিন আসছে ওই কোশ্চিন গুলো খুব ভালো করে পড়ে ফেলবা, বর্ণনামূলক। দেখবা তুমি সর্বোচ্চ 6 থেকে 7টা প্রশ্ন পাবা, এই 6 থেকে 7টার মধ্যে একটা আসবে, এখানে ঘোরানো পেছানো কিছু না। কেমন? তাহলে কি করবা? 4-এর ক বাংলা গঠন বা ব্যাখ্যামূলক যে কোশ্চেনটা, এটা করবা। কি কি হইতে পারে? লাস্ট 10 বছরের প্রশ্ন ব্যাংক বের করবা, করে তুমি লাস্ট 10 বছরে যে কোশ্চেন গুলো আসছে সেগুলো পড়ে ফেলবা, তাহলে হয়ে যাবে। যার সমাজ বা প্রত্যয় পড়া নাই তার এইটাতে এখন হাত দেওয়া উচিত হবে না, এটা প্রয়োজন নেই। তুমি এটার ব্যাখ্যামূলকটা পড়বা, বুঝছো? কোনটার ব্যাখ্যামূলক পড়তে হবে, কোনটা তুমি লিখলে বেশি মার্ক পাবা, সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। সেইটার ব্যাখ্যামূলক লিখবা। ব্যাখ্যামূলক লিখতে হয়তো বা 5 পাবা না, তবে 4 ইজি বিজি হবে পাবা। আর এটা যদি করতে যাও, এটা তুমি সঠিকভাবে যদি না লিখতে পারো, 5টার মধ্যে 5টাই ভুল লিখলে 0 পাবা। কেমন? চেষ্টা করতে হবে এভাবে আগানোর জন্য। এরপর আসো 5 নাম্বার কোশ্চেন। ক নাম্বারে থাকবে বাক্য তত্ত্ব বর্ণনামূলক, এবং অথবাতে থাকবে যে মনে করো যে কি বাক্যের রূপান্তর, যে কোনো 5টি করে। কি থাকবে? বাক্যের রূপান্তর। যে ছোটবেলায় পড়ে আসছো, যে মনে করো সে খুব ভালো স্টুডেন্ট, এটাকে হাবোধক দেওয়া আছে, বলা হচ্ছে একে কি করো? প্রশ্নবোধকে রূপান্তর করো। সে কি ভালো স্টুডেন্ট, এরকম রূপান্তর করা, বা আশ্চর্যমূলকে রূপান্তর করো, বাক্যের রূপান্তর। অস্তিবাচক দেওয়া আছে বা হাবোধক দেওয়া আছে, এখানে নাবোধক করতে বলতেছে, বা প্রশ্নবাচক করতে বলতেছে, বা বিস্ময় সূচক করতে বলতেছে, বুঝছো? এই টাইপের কোশ্চেন গুলো, সেটা আমার এটা ব্যাকরণ রূপান্তর, এটা করতে হবে। এটার জন্য যে লাস্ট 10 বছরের কোশ্চেন করবে তাইলে হবে, ইংলিশে করে আসছো না। চেঞ্জিং সেন্টেন্স এটা, এটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, এটা জাস্ট বাংলা দিয়ে, বাংলাতে আমরা সহজেই পারবো, বুঝছো? এটা খুবই সহজ। এই জন্য 5-এর ক নম্বরে এটা তুমি না আনসার করে কি করবা? বাক্যের রূপান্তর এটা করবা। ক্লিয়ার? 5 মার্ক এখানে। এরপরে 6 এসে কি করবা? প্রথমে ক নম্বরে থাকবে অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগে যে কোনো 5টি। মানে অপপ্রয়োগ বা বাক্য ভুল ভাল ভাবে দেওয়া থাকবে, ভুলভাল। যেমন দেওয়া থাকবে, মনে করো এমন থাকতে পারে যে 10 চক্রে ঈশ্বর ভূত, এমন হয় না, 10 চক্রে ভগবান ভূত। বা এমন হইতে হবে শুধুমাত্র ভালো হলেই হবে না, শুধু হয়ে যা বোঝায় মাত্র সেমি বোঝায়, তো দুইটা সেম জিনিস রাখার তো মানে হয় না, এটা একটা ভুল। সো আমরা শুধু লিখবো শুধু কথায় কাজ হবে না, বা মাত্র কথায় কাজ হবে না, দুটো লেখা যাবে না, শুধু দ্বারা যা বোঝায় মাত্র দ্বারা তাই বোঝায়। সো আমরা লিখবো দুইটা বাদ দিয়ে শুধু কথায় কাজ হবে না। খুবই সহজ, একটু নিজে নিজে পড়লেই পারবা। এটার জন্য কি করবে? এটার জন্য লাস্ট 10 বছরের কোশ্চেন করবা, তাহলে এখান থেকে 5-এ 5 উঠাইতে পারবা, এখান থেকে 5-এ 5 উঠাইতে পারবা। তো আমাদের ব্যাকরণ অংশে 30 মার্ক থাকবে। এখান থেকে 5-এ 5 উঠানো সহজ, এখানে 5-এ 5 পাইতেই হবে। এখানে আমাদের বাক্যের রূপান্তর, এটা আমরা পড়ে আসতেছি ছোটবেলায় থেকে, 5-5 10 পেয়ে গেলাম। তারপর এখান থেকে আমরা ব্যাখ্যামূলক লিখবো, এখানে 4 যদি উঠাইতে পারি তাহলে কত হয়ে গেল? 14। তারপরে দেখো এই যে তিনের আমরা কোনটা অ্যান্সার করবো? 3-এর খ, যে ব্যাকরণিক শব্দ শ্রেণী যে কোনো 5টা, এই যে বিশেষ বিশেষণ, এগুলো চিহ্নিত করে, এখানে 5 পাওয়া সহজ। তাহলে আমাদের কত হইলো? ওইদিকে আমাদের 10, এই 14, 5-এ 19 হয়ে গেল। তারপরে দেখো এখান থেকে আমরা কি করবো? এখান থেকে 5 পাওয়া সহজ, 19 5-এ 24, এখানে যদি 4 পাও তাহলে কত হইলো? 24 4-এ কত হইলো? 28। 30-এর মধ্যে 28 পাচ্ছ, 28 যদি না পাও, ধরে নাও যদি 27 পাও, হিউজ মার্ক। 27 পাইলেও হিউজ মার্ক। কেমন? আর রিটার্ন তোমার কত? 70। 70-এর মধ্যে তুমি যদি 60 পাও তাহলে দেখো কত হয়ে যায়? 87 হয়ে যায়। কেমন? 70-এর মধ্যে যদি তুমি 60 পাও তাও 87 কিন্তু হয়ে যায়। তো এই জন্য যেভাবে বললাম, এই টপিক গুলো যদি পড়তে পারো তাইলে তুমি 2 দিন যদি খুব ভালো করে পড়ো, এখন থেকে তুমি প্রত্যেকদিন চেষ্টা করবে 1 ঘন্টা করে বাংলা, ইংলিশ এবং আইসিটি পড়ার জন্য। যে কদিন হাতে টাইম আছে 1 ঘন্টা করে পড়বা ডেইলি। ফিজিক্স কেমিস্ট্রির পাশাপাশি 1 ঘন্টা করে পড়বা, এবং পরীক্ষার আগে, বাংলা পরীক্ষার 4 দিন আগে থেকে বাংলার প্রিপারেশন শুরু করবা।
4 দিন আগে থেকে শুরু করলে প্রথম 2 দিন পড়বা বাংলা দ্বিতীয় পত্র, 2 দিন যদি খুব ভালো করে পড়ো নির্মিত অংশ খুব ভালো, ব্যাকরণের যে অংশগুলো আছে এগুলো খুব ভালো করে করতে পারবা। 2 দিন যদি জাস্ট সারাদিন যদি পড়াশোনা করো, 2 দিন মর্দেনে না ভাই, 2 দিন মর্দেনে না এগুলো পড়ার জন্য খুবই সহজ জিনিসপত্র, এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। 2 দিন ভালো করে পড়লে এগুলো উঠাইতে পারবে। তবে এই স্ট্র্যাটেজি গুলো বুঝতে হবে, কোনটা অ্যান্সার করবে, কোনটা কেমনে পড়তে হয়, এটা তোমার একটু বুঝতে হবে। কেমন? এগুলো যদি পড়তে পারো তাইলে হয়ে যাবে। এবার নির্মিত অংশে কোনটা কি করবা, 7 ক এখানে থাকবে তোমার যে পারিভাষিক শব্দ লেখন, যখন 10টি পারিভাষিক শব্দ, এটা তুমি লাস্ট 10 বছরের পড়লে হবে। এটা লাস্ট 10 বছর পারিভাষিক শব্দ, এটা পড়া বেটার। লাস্ট 10 বছরের পারিভাষিক শব্দ যদি পড়ো, তবে তুমি 10টা সঠিক লিখতে পারলে 10 মার্ক। 15টা থাকবে, 15টার মধ্যে 10টা লিখতে হবে, 10টা লিখলে 10 মার্ক। এটা পড়াটা বেটার। অথবা অনুবাদ থাকবে, অথবা ইংলিশ দেওয়া থাকবে, এর অনুবাদ করা, তুমি চাইলে এটা লিখতে পারো। তবে এটা লিখলে তুমি কখনোই 10-এ 10 পাবে না। 10-এর মধ্যে টিচার তোমাকে সর্বোচ্চ 7 দিবে সঠিক লিখলে। কেমন? চেষ্টা করতে হবে তোমার পারিভাষিক শব্দটা লেখার জন্য। ক্লিয়ার? বুঝছো? পারিভাষিক শব্দটা পড়বা, যে বিভিন্ন ইংরেজি ওয়ার্ড দেওয়া থাকবে তার পারিভাষিক শব্দটা কেমন, বুঝছো? এভাবে পড়তে হবে। এইটা লাস্ট 10 বছরের কোশ্চেন পড়বা, তাইলে হবে। বারবার বলতেছি, লাস্ট 10 বছরের কোশ্চেন মর দিলাম, এর বাইরে কিছু করতে হবে না। লাস্ট 10 বছরের কোশ্চেনে যা যা আসে সেই পারিভাষিক শব্দগুলো খাতায় লিখবা, লিখে ঠাড়া মুখস্থ করবা। এটা একটু ভালোভাবে মুখস্থ করতে হয়, নাহলে মনে থাকে না, এটা মনে থাকে না। সেইটা চেষ্টা করবে এখন থেকে, পরীক্ষার আগে এই প্রিপারেশনটা পারিভাষিক শব্দের কভার করে নেওয়ার জন্য। এবার 8-এর কথায় থাকবে অভিজ্ঞতা অথবা দিনলিপি লিখন, অথবাতে থাকবে প্রতিবেদন এবং ভাষণ লিখন। অনেকে কি ভুলটা করে, যে মনে করো 4টা আছে, 4টার মধ্যে যেখানে 2টা পরে অভিজ্ঞতা পড়ছে আর প্রতিবেদন পড়ছে, কিন্তু পরীক্ষায় গিয়ে দেখা গেল দিনলিপি আর ভাষণ আসছে, তাহলে তো একদম কি হবে, বড় সড়ো ধরা খেয়ে যাবা। এই জন্য চেষ্টা করতে হবে যে কোনো একটা ভালো করে পড়ার জন্য। ক নাম্বার ভালো করে পড়লে অভিজ্ঞতা এবং দিনলিপি, তুমি এটা ভালো করে পড়ো। জাস্ট অভিজ্ঞতা এবং দিনলিপি এটা ভালো করে পড়ো, তাইলে হয়ে যাবে। পড়া মানে কি হলো, ফরম্যাট শুধু শিখতে হবে ভাই। ফরম্যাটটা ঠিক লিখবা, ভিতরে নিজের মতো লিখো, বাঙালি লিখতে পারবা, টিচার তোমাকে ভালো মার্ক দিবে, 10-এর মধ্যে 8 মার্ক দিবে। ফরম্যাটটা ঠিক রাখতে হবে। এগুলা লিখিত পার্টির জাস্ট ফরম্যাট ঠিক রাখা। এই ফরম্যাটটা আমরা অধিকাংশ পরীক্ষার মধ্যে গোলায় ফেলি, ভুল করে ফেলি। এই জন্য ফরম্যাট গুলা নিজের একটা খাতায় লিখে রাখবা, প্রত্যেকটার জন্য ফরম্যাট কি, যে অভিজ্ঞতা বা দিনলিপি কেমনে লিখতে হয়, ফরম্যাটটা সঠিক হইলে আর ভিতরে যাই লিখো না কেন, টিচার তোমাকে মার্ক দিবে। টিচার তোমার ভিতরে পড়তে যাবে না, জাস্ট টিচার তোমার ফরম্যাটটা দেখবে। সো ফরম্যাটটা সুন্দর হইতে হবে, ফরম্যাটে ভুল করা যাবে না। এরপর 9 খুদে বার্তা বা বৈদ্যুতিক চিঠি, অথবাতে থাকবে আবেদনপত্র বা চিঠি। আবেদনপত্র বা চিঠি কেমনে লিখতে হবে সেটা তুমি জানো, এটা জাস্ট নিয়ম দেখে যাবা। পাশাপাশি তুমি, আমার পরামর্শ থাকবে 9 ক নাম্বারে বৈদ্যুতিক চিঠি, এটা যেটা থাকবে এটা লেখা, মানে ইমেইল, এটা লেখার জন্য। এটা যদি ফরম্যাট ঠিক রাখতে পারো, টিচার তোমাকে 10-এ 10 দিবে। তো এটার ফরম্যাট তুমি দেখবা, যে কোনো বই গাইডে দেওয়া আছে কিভাবে লিখতে হয়, ফরম্যাটটা ঠিক রাখবা, 10-এ 10 দিবে। সেইটা ভালো করে পড়বা। আবেদনপত্র বা চিঠি যেভাবে লিখতে হয় এটা জানো, এটা আসে কেমন, বৈদ্যুতিক চিঠি এটা আসে। তো এই ইমেলটা ভালো করে পড়বা, কেমন? ফরম্যাটটা দেখবা, ফরম্যাট সঠিকভাবে লিখতে পারলে 10-এ 10 দিবে। ওকে, এরপরে আসো যে সারাংশ বা সারমর্ম। আমার পরামর্শ থাকবে সারাংশ বা সারমর্ম না লেখার জন্য। সারাংশ বা সারমর্ম তোমার যদি কমন আসে লিখতে পারো, মনে করতে পারো ভাই 4-5 লাইনে শেষ হবে, 4-5 লাইনে শেষ হইলেও টিচার মনে করো 4-5-এ কি তোমাকে 10 দিবে, দিবে না। বেশি একটু যদি মার্ক পাইতে চাও, তাহলে ভাব সম্প্রসারণ লেখাটা সহজ। এটার জন্য এত কিছু মুখস্থ করতে হয় না, নিজের মতো করে অর্থ বুঝে জাস্ট তোমার বইয়ে লিখবা। লাস্ট 10 বছরে যতগুলো ভাব সম্প্রসারণ আসছে সেগুলো জাস্ট একবার করে ডিং করবা, ধারণা নিবা, নিয়ে নিজের মতো করে লিখবা। কেমন? তাহলে তুমি ভাব সম্প্রসারণে ভালো একটা মার্ক পাবা। 8-9 ইজি বিজি ভাবে পেয়ে যাবা, 8-9 ইজি বিজি ভাবে পেয়ে যাবা, 9 না পাইলেও 8 পাবা। ওকে। আর বাংলাতে অনেকটা হাতের লেখার উপরও মার্ক ডিপেন্ড করে, হাতের লেখা ভালো হইলে ভালো মার্ক পাবা, খারাপ হইলে একটু 1 কম পাবা, এইটুকু। ওকে। এরপরে 9 নম্বরে আসে সংলাপ বা খুদে গল্প। তোমার চেষ্টা করতে হবে সংলাপটা ভালো করে পড়ার জন্য। সংলাপটা ভালো করে পড়ার জন্য ফরম্যাট ঠিক রেখে নিজের মতো করে সুন্দর করে লিখবা, তাইলে হবে। এরপরে প্রবন্ধ রচনা, এখানে থাকবে 20 মার্ক। তো বুঝতেছো, লাস্ট 10 বছর যতগুলো রচনা আসছে সেগুলো টপিকস গুলো ভালো করে দেখবা, দেখে নিজের মতো করে লিখবা, যত বড় লিখতে পারো লিখবা। বুঝছো? আশা করি বুঝছি। 20 মার্ক, তো সেই হিসেবে লিখতে হবে, মার্ক কিন্তু 20, সেই হিসেবে রচনাটা লিখতে হবে। এ বাদ বাকি প্রথম দিকে এগুলোতে কত করে 10 মার্ক, নির্মিত অংশের প্রত্যেকটাতে 10, শুধু আমাদের এই প্রবন্ধতে 20 মার্ক। 20 মার্ক পাওয়ার জন্য যত বড় লেখা প্রয়োজন তত বড় লিখবা। ক্লিয়ার? তাহলে যেভাবে বলে দিলাম এই স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে এই জিনিসগুলো যদি পড়তে পারো, বাংলা নিয়ে তোমার কখনোই চিন্তা করতে হবে না। কেমন? তাইলে সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। সালাম আলাইকুম।